ওয়েলকাম টু কেবি কেবি কন বানেগা কুছ ভি। কারণ এখানে আপনি যা চান সেটাই হতে পারবে। কিছু সহজ প্রশ্নের উত্তর যেটা আপনাকে বানিয়ে দিতে পারে আপনার নিজেরই স্বপ্নের মালিক। আর এর জন্য আমরা কোনো সাহায্য করব না, আপনাদের নিজের স্বপ্ন আপনাদের নিজেই পূরণ করতে হবে। এখানে আমরা শুধু বাওয়াল দিতে পারি। গেমের রুল বলে দিচ্ছি, একদম কে বি সির মতো, কিন্তু একটু লো বাজেটে। ও কাকা জলটা দিয়ে আসো না ওখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে কিছু জালি অ্যাক্টার্স, জালি স্ক্রিপ্ট রাইটার্স, আর আছে রেডমি নোট 4 যেটা দিয়ে এখন ভিডিও করা হচ্ছে, আর আছে অ্যাকোয়াগার্ডের পিউরিফাইড জল। এখানে নিচ্ছে আমাদের প্রথম কন্টেস্টেন্টকে, চলে আসুন। নমস্কার। 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 টিভির সামনে প্রথমে এসে কতটা ফাটছে বলুন দর্শকদের আমাদের। আমি বলছি, আমি হলাম শশী পাজা, খাই আমি তেলে ভাজা, শাকালু খেতে খুব ভালোবাসি। আমি হলাম কি? আমি জানি না। খাঁটি বঙ্গবাসী। আচ্ছা, আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তো প্রথম প্রশ্ন হলো আপনার জন্য, হলুদ পাখি গানটায় হলুদ পাখি কেন ফিরবে না? অপশন এ, হলুদ পাখি নীল হয়ে গেছে। অপশন বি, হলুদ পাখি জন্ডিস হয়েছে। নাকি অপশন সি, হলুদ পাখি কি হাগু পেয়েছে। না অপশন ডি, হলুদ পাখি মুরগি হয়ে গেছে। না, আমি লাইফলাইন নিতে চাই। হ্যাঁ, কোন লেখেন নিশ্চয়ই। কল আ ফ্রেন্ড। লালটু ফোনটা দে তো। ফোনে আবার ব্যালেন্স নেই আমার। সাত ভাই চম্পার চম্পা জিও। হ্যাঁ চম্পা, হ্যাঁ আপনার একটা বন্ধু এখানে বসে আছে, খেলতে পারছে না, আপনার সাহায্য চাই। হ্যাঁ, দিন আমাকে। হ্যাঁ। হ্যালো চম্পা, আমি বলছি হলুদ পাখি কেন ফেরেনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? জবাব পেয়েছি। হ্যাঁ বলুন। জবাব হবে অপশন ডি। অপশন ডি কেন? চম্পা বলেছে তাই। একদম সঠিক উত্তর। হ্যাঁ, আপনি ধন্যবাদ, জিতে গেছেন ধন্যবাদ। আপনার স্বপ্ন একটা সত্যি করার সুযোগ। আপনি যেভাবে করে নিন। আচ্ছা, আচ্ছা, পেয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। দিদি নাম্বার ওয়ানে দাদারা আসে কেন? অদ্ভুত প্রশ্ন। অপশন এ, দাদাদের কোনো সেলফ রেসপেক্ট নেই। অপশন বি, দাদারা কি দিদিদের চোখে হয়। অপশন সি, দাদারা কি বাড়িতে একা থাকতে ভয় পায়। নাকি অপশন ডি, দাদাদের রচনাদির উপর এত লোভ। না না, আমি বলছি, আমি না দিদি নাম্বার আমার খুব চেষ্টা করি, জানেন তো? হ্যাঁ, তারপর হয়ে ওঠেনি ব্যাপারটা, আমার বিয়ে হয়নি, আমাকে ঢুকতেই হলো না। আমি রচনাকে চিঠি পাঠিয়েছি হাতে লিখে, শুনলই না কথা। বলেছিলাম রচনাজিকে দাদা নাম্বার 1 শুরু করতে, মুখটা লাগিয়ে। কি বলবো? দেখুন, ভাট না বকে, ফোনে 36% চার্জ আছে, উত্তরটা দিন। উত্তর কি হবে? মনে তো হচ্ছে সি। দাদারা কি বাড়িতে একা থাকতে ভয় পায়। হ্যাঁ, একদম সঠিক উত্তর। ধন্যবাদ ধন্যবাদ। দ্বিতীয় রাউন্ডের জন্য আপনি কোয়ালিফাই হয়ে গেছেন। কোয়েশ্চেন আপনার জন্য, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনি যা ইচ্ছা বাড়ির বাইরে করে নেবেন, আমাদের কোনো দেখা দরকার নেই। হ্যাঁ, তো আপনার শেষ প্রশ্ন, ছোটা ভীম কতটা ছোট? না দেখ, অপশন দিচ্ছি আমি আপনাকে। অপশন এ এতটা, অপশন বি এতটা, অপশন সি এতটা, অপশন ডি এতটা। না দেখুন, আমার মনে হচ্ছে, পার্সোনালি আমি বলছি, ও বামুন ছিল। বুঝছেন আপনি কি বলতে চাইছেন? আমি অপশন গুলো বলেছি, উত্তরটা দিন। আমার মাথায় আসছে বি। অপশনটা ভুল হয়ে গেল। ছোটা ভীম এত এ, ছোট, এ। নমস্কার করে না লাড্ডু খেতে খেতে, এই এত ছোট। ভালো খেলেছেন। হ্যাঁ। পরের বার ওই আমাদের পরবর্তী কন্টেস্টেন্টকে, চলে আসুন। নমস্কার নমস্কার। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, দর্শকদের দিকে তাকিয়ে কিছু বলুন ওদের উদ্দেশ্যে। কি আর বলবো, হে হে। আমি এখানে খেলেছি খুবই, মানে কি বলবো, হে হে, কি বলবো, হে হে। এটা কোলগেটের অ্যাড না, এটা রিয়েলিটি শো। জানি, কিন্তু হে হে। ছোটবেলা থেকে আমার ইচ্ছা, আমি কেবিসিতে এসে খুব একটু প্রাণ খুলে হাসো, হে হে। আমি আপনাকে দুবার বললাম এটা কেবিসি না। সে যাই হোক না কেন,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার স্বপ্ন নিজের হাতে ঝোলানোর উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, তো আপনার প্রথম প্রশ্ন হলো, ও দাঁড়ান দাঁড়ান, আপনার নামটাকে জিজ্ঞেস করা হলো না। আমার নাম হলো সুধীনাথ গাঙ্গুলি, হ্যাঁ। আমি খেলতে ভালোবাসি গাঙ্গুলি। তাই নাকি? আমার খেলার জন্য চাই না কোনো খেলনা বাটি, আমি খেলতে গেছি প্রাণ বলতে পারি। হ্যাঁ, তো আপনার প্রথম প্রশ্ন, বলুন। রঞ্জি ট্রফিতে রঞ্জিত মল্লিককে কেন ডাকা হয়? অপশন এ, রঞ্জিত কাকু বেল্ট নিয়ে সবাইকে তাড়া করে। অপশন বি, রঞ্জিত কাকু কোয়েলকে নিয়ে আসে না। অপশন সি, রঞ্জিত কাকু ক্রিকেটের কিছুই বোঝে না। নাকি অপশন ডি, রঞ্জিত কাকুকে কেউ ক্রিকেট খেলতেই দেয় না। ওয়েল, আমি বললাম রঞ্জিত মল্লিক আর রঞ্জিত ট্রফি খুব বড় ফ্যান। ধন্যবাদ। কিন্তু আমি পার্সোনালি মনে করি রঞ্জিত কাউকে রাখলে রঞ্জিত কাকু সবাইকে বেড দিয়ে মেরে পিঠে ছাল বাগলা পুরো তুলে তুলে দেবে, ওই জন্যই মনে হয় রঞ্জিত কাউকে রাখা হয় না। তাহলে আপনার অপশনটা কি হবে? আমার অপশন তাহলে হচ্ছে অপশন এ। অপশন এ। হ্যাঁ, আপনি জিতে গেছেন প্রথম স্বপ্ন করার সফলতা। আম্বুজা টিএমটি বা, তাই তো? সেকেন্ড কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে নিঃসন্দেহে। সোনামানি খাড়ি কেন ধরতে পারছি না? পারবেন পারবেন। সোনামানিকে ধরা যাচ্ছে না কেন? হে হে বলা বন্ধ করুন। অপশন এ, সোনামানিকের গায়ে তেল মেখেছিল। অপশন বি, সোনামানিকের বাবা হিরে মানিক পেয়ে গেছিল। নাকি অপশন সি, সোনার দাম বেড়ে গেছিল। নাকি অপশন ডি, সোনামানিক কি ইনভিজিবল ক্লোথস পড়েছিল। আমি বলতে চাই এই উত্তরটা আমার জানা নেই। আমি কি লাইফ লাইন নিতে পারি? হ্যাঁ, একদম। ফোন করতে পারি? হ্যাঁ, বন্ধুকে ফোন কর। লালটু ফোনটা দে তো। হ্যাঁ, দে দে। কাকে ফোন করতে চান? আমার বন্ধু। বন্ধুর নাম হে হে। আমার বন্ধু হে হে। হ্যাঁ, রিং হচ্ছে। আপনার বন্ধু হে হে সাথে কথা বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো আমি কেবিতে পৌঁছে গেছি। বলছি শোন না, আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। একটু সাহায্য করবি? হ্যাঁ, প্রশ্ন জানি। হ্যাঁ, দিন দিনে প্রশ্ন বলে দিচ্ছি আমি। হ্যালো হে হে, শুনুন, কোয়েশ্চেনটা এরকম হচ্ছে, সোনামানিক হারিয়ে গেল ধরতে পারছি না। হে হে, সোনামানিককে ধরা যাচ্ছে না কেন? অপশন এ, সোনামানিকের গায়ে তেল মেখেছিল। অপশন বি, সোনামানিকের বাবা হিরে মানিক পেয়ে গেছিল। অপশন সি, সোনার দাম বেড়ে গেছিল। নাকি অপশন ডি, সোনামানিক হে হে বন্ধ করুন, সোনামানিক কি ইনভিজিবল ক্লোথস পড়েছিল। হ্যাঁ, বলে রাখি আগে যে সোনার কথা যখন বললেন, তাহলে যদি সোনা কেনার সময় কিন্তু হলমার্ক দেখে কিনবেন। হ্যাঁ, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস। আর উত্তর কথা যদি বলতে চান তাহলে বলছি যে উত্তর মনে হচ্ছে হবে সোনা মানিক, তাই তো? সোনা মানিক মনে হচ্ছে সোনা মানিকের মধ্যে মনে হয় ঝামেলা হয়েছিল, ওই জন্য একে পক্ষে ছেড়ে চলে গেছে। সোনা নেই, মানিক নেই, ব্যাস মিসিং। জানি এটা অপশনে নেই, তাও বললাম, ভালো লাগলো উত্তরটা। আর যদি নিতে চান নেবেন, না নিতে চাইলে না নেবেন, আমার কিছু আসবে না। বন্ধুকে সাহায্য না, সাহায্যের জিনিসটাই নেই। আর এখন সাহায্য জিনিসটা করতে পারে, সবাইকে সাহায্য করবেন না, একদম একেবারে না। আপনাকেও বলছি এটা, সহজে কাউকে সাহায্য করবেন না। হ্যাঁ, আপনি কি পাবেন? ও তো স্বপ্ন পূরণ করে না, আপনি কি পাবেন বলুন না, আপনি কি বলুন? ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ফোনের ব্যালেন্স নষ্ট হচ্ছে আপনার। দাদা, অপশন যাবে, অপশন যাবে, প্রশ্নই নেই। কিছু করার নেই দাদা, আপনাকে বেরিয়ে যেতে হবে। তাহলে বেরিয়ে যাবো। কিছু করার নেই দাদা, বেরিয়ে যেতেই হবে আপনাকে। একটা গান দিন না। এটা মুদিখানার দোকান না, একটা চান্স দিতে হবে আপনাকে। মুদিখানাকে গান দা। হে হে, বেরোন। একটা গান দাদা, একটা দেখুন দাদা, যদি হয়। দেখুন, আমি একটা চান্স নিয়ে এখানে এসছি, বসে আছি। দেখুন, 100 টাকার দিনে দেয়, অনেক কষ্টে বসে আছি, বেরিয়ে যান আপনি এখান থেকে। অনেক আপনি আমাকে একটা চান্স দিন, 2 টাকা হবে না দাদা, বেরিয়ে যান, আমাকে তাড়ি দেবে না। হবে না বলছেন? না হবে না, চলে যান, সময় নষ্ট করবে না। তো হে হে, ঠিক আছে, আপনাকে আমি দেখে নেবো। যা, নিজেকে দেখ আগে, ইউটিউবে দেখে নেবেন, নিজেকে শেয়ার করে দেবো। দেখে নিচ্ছি আমাদের শেষ কন্টেস্টেন্টকে। চলে আসুন দাদা। এই তো কোনো চাপ নেবে। আরে ঠিক আছে, বেশি পড়ে গেছে। বসুন বসুন বসুন। এই তো বসছি। নিচে না, ওপরে খেলা হয়। আচ্ছা আচ্ছা, খেলা উপরে, ঘাটেও তো হয় খেলা।
নমস্কার দাদা, আপনার নমস্কার। সম্পর্কে আপনি নিজেই জানেন না এমন কিছু তথ্য আমাদের দিদির দর্শকদের। কি বলবো আর, দাঁড়ান বলছি। নাম তমাল ঘোষাল, আচ্ছা, খাই শুধু মাল। আহ, না ঠিক আছে, না ঠিক আছে। ঠিক আছে। আর কি বলি, বাড়িতে রয়েছে এক পাল গরু, গরুর পাল রাত্রির বেলা নিয়ে যাই 12টার পরে মাঠে চড়াতে, আমি রাখা বুঝলে। আচ্ছা, তাহলে শুরু করছি আমাদের খেলা। একদম। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, যখন আমার এই মদের বোতলটা এইটুকুটা শেষ হবে, হ্যাঁ। তারপর আপনি কোশ্চেন যত খুশি আমি মন খুলে দেব। মন উত্তর, ভারী থাকে দাদা। উত্তর। আহ, চিপি হয়ে গেল ও পকেটে। এই বাসের ভাড়া দিচ্ছে না তো? রাখলাম। বলো, বলো দিদি। 6-7টা উঠে যায়। কমই আছে। হ্যাঁ, বয়স বাড়ছে তো কমছে। হ্যাঁ, তাহলে মাতাল ভাই বলুন, না তমাল ভাই বলবো, কোনটা সুবিধা হবে আপনার? যা তমাল মাতাল যাচ্ছি আপনাকে। তমাল মাতাল ভাই, হ্যাঁ। শুরু করছি আমাদের খেলার প্রথম প্রশ্ন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ। প্রথম প্রশ্ন কেন? তো কেন? না, প্রথম প্রশ্নকে প্রথমেই হয় কেন? কারণ দ্বিতীয়টা প্রথমে হয় না কেন? কোন ব্যাপার না, আমি না 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 না, হবে না। আমি আগে দ্বিতীয় প্রশ্নের প্রশ্নই। আচ্ছা, আপনাকে দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন করে বলছি। দ্বিতীয়টাই, হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন প্রথম করে বলি। হ্যাঁ, তাই করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন দিকে দিয়ে আরে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে প্রশ্ন মারাচ্ছি। এই কি মানে? প্রশ্ন ছুড়ে মারবো, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু আমি এখানে সবাইকে প্রশ্ন করি, আপনি আমাকে প্রশ্ন করুন। সেটা বড় কথা নয় বলছি না, আপনি এত প্যাঁপা করছেন কেন? হ্যাঁ, দাঁড়ান আমার প্রশ্ন তো শোন। ক্রিকেট খেলার সময় হ্যাঁ, যারা ব্যাট করে হ্যাঁ। তাই হেলমেট লাগে কেন? কেন? আপনার নিজের মতো করে বলুন। Cricket? দাঁড়ান অপশানে তাদের নিতে হয় সেটা। সেকেন্ড, আপনি নিজের মতো করেই বলুন। সি ফার্স্ট এডটা, ডি সেকেন্ড এডটা। দেখুন, আমি অতটা জানি যারা ব্যাট করে না তারা সেলফ ডিফেন্সের জন্য এটা করে। একদম ভুল। কি করতে বসেছেন, জানেন না এটা? ইনসাল্ট করছি, ইনসাল্ট করছি। আরে ও দর্শকদের ছাড়ুন, দর্শকরা অন্য জায়গাতে থাকে। শুনুন, আসল কথাটা হচ্ছে আমার মতো লোক যেমন আমার মাথার ভোজ, কি যেন নাম, তোমার মাল খায়, হ্যাঁ, যদি বাই চান্স এই বোতল দিয়ে যদি মাথায় মেরে দেয়, সেই জন্য ওই হেলমেটটা পরতে হয়, বুঝলেন? হ্যাঁ। বুঝলেন? আর আছে কি আছে আর কোথাও? আরে পড়ছে না। এই কোন সাইড ব্যাট কি? কিচ্ছুই ছাড়বে না। শুরু করছি আমার দ্বিতীয় প্রশ্ন। এমাল, 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 এ বল্টু, এ বলটাকে বাড়ি দিয়ে আয়। আর এই বোতলটা বাড়ি নিয়ে আস, রকেট জ্বালাবি। আর বাড়িতে মাংস ভাত পাঠিয়ে দিস, দুপুরে জমিয়ে খাবো। টাটা। হলাম বেঙ্গলবাজ। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শেয়ার করতে পারেন, আর ভালো লাগলে কমেন্টও করতে পারেন। হ্যাঁ, আর আমাদের ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুকের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। আমাদের ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ। ধন্যবাদ।